জান্নাতি যারা, জান্নাতীদের বৈশিষ্ট্যের ভেতর 5 নম্বরে উল্লেখ করা হয়েছে তারা যাকাত আদায় করবে। যাকাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। সলাত যেমন ফরজ, সিয়াম যেমন ফরজ, যাকাত ঠিক তেমনি ফরজ। যাদের ওপর নিসাব পরিমাণ সম্পদ রয়েছে, 1 বছর আপনার হিসাব নিকাশ করার পরে আপনি নিজে এবং আপনার পরিবার চালানোর পরে যে সম্পদ থাকবে, এই সম্পদ থেকে শতকরা 2.5 টাকা হিসাব করে আপনাকে যাকাত দিতে হবে। যাকাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে অসংখ্য জায়গায় আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। যাকাত আমরা অনেকেই সঠিকভাবে আদায় করতে পারি না, তবে যারা জান্নাতি, যারা জান্নাতের বৈশিষ্ট্যের ভেতর যারা জান্নাতে যাবে, আল্লাহ যাদেরকে জান্নাত দান করবেন তারা ঠিকই যাকাত আদায় করবে। যারা যাকাত সঠিকভাবে আদায় করবে না, মনে রাখবেন রাসূলের ভাষা অনুযায়ী, ইসলামের বিধান অনুযায়ী ওই ব্যক্তি এখনো পরিপূর্ণ মুসলমান এখনো হতে পারেনি। শুধু পারেনি এতটুকু আল্লাহ রাসূল বলেন নাই, আল্লাহ রাসূল বলেন সেই ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেল যে ব্যক্তি যাকাতকে অস্বীকার করবে। যে ব্যক্তি যাকাতকে অস্বীকার করবে, যাকাত দেবে না, যদিও তার উপর যাকাত ফরজ, যদি সেটা অস্বীকার করে তাহলে আল্লাহ রাসূল বলছেন ওই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন এমনটি মনোভাব আমাদের ভেতর না নিয়ে আসেন। আমরা সবাই জান্নাতের আশাবাদী, সবাই আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। যাকাতকে অস্বীকার করা যাবে না। যদি আমরা যাকাত দিই, যাকাতের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত আমরা যদি দেই, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। শুধু জান্নাতে দান করবেন এমনটি নয়। আসুন এই বিষয়ে আমরা একটু আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 3 এবং 4 নম্বর আয়াতে বলে দিয়েছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা সালাত আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি যাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তারা কি করে? ব্যয় করে। যারা সালাত কায়েম করে এবং যাকাত আদায় করে, কোথায় থেকে যাকাত আদায় করলো? যে সম্পদ আমি তাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছি, যে সম্পদ আমি তাদেরকে রিজিক হিসেবে দিয়েছি, ওই ব্যক্তি যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসে, ওই ব্যক্তি টাকা সম্পদ কোনো কিছুই আনতে পারে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিক হিসেবে দিয়েছি। ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে কি করে? ব্যয় করে। ইউনফিকুন, তারা ওখান থেকে ব্যয় করেন। যদি তারা এটা ব্যয় করতে পারে, যদি সত্যিকার অর্থে ব্যয় করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই সমস্ত ব্যক্তিরাই যাদেরকে আমি সম্পদ দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক হিসেবে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে যদি তারা ব্যয় করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত লোক তারাই প্রকৃত মুমিন। শুধু তাই নয়, এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে, তার মানে আমাদের রবের পক্ষ থেকে আমরা যদি যাকাত সঠিকভাবে দান ব্যয় করে যাকাতটা যদি আমরা দেই তাহলে আমরা প্রকৃত মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন হাক্কন, প্রকৃত মুমিন হবে তারা। যদি যাকাত না দেই তাহলে আমরা মুমিন আর হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা যাকাত আদায় করবে তারা কিন্তু প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে দারাজাত, সম্মান, মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে মর্যাদা বাড়িয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যদি আমরা যাকাত দেই, আদায় করি, তাহলে আমরা প্রকৃত মুমিন। আর শুধু প্রকৃত মুমিন এতটুকু আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই,
তাদের রবের পক্ষ থেকে কি রয়েছে, তাদের জন্য সম্মান মর্যাদা রয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মাগফিরা, তাদের জন্য রয়েছে ক্ষমা। যে ব্যক্তি মুমিন, প্রকৃত মুমিন, ওই ব্যক্তি যদি যাকাতটা এটা সঠিকভাবে আদায় করে, তাহলে ওই ব্যক্তি প্রকৃত মুমিন, 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মাগফিরাতুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন। ওয়া রিজকুন কারীম, ক্ষমা তো করবেনই, তারপরে বলছেন তাদের জন্য রয়েছে সম্মানজনক রিজিক। বলুন সুবহানাল্লাহ। তাহলে জাকাত যদি আমরা দিই, জান্নাতীদের বৈশিষ্ট্য, তারা জাকাত দিবে, তাদের জাকাতের আলোচনা করা লাগবে না। জাকাতটাকে তারা জরিমানা মনে করবে না, সম্পদ কমে যাবে এটা তারা মনে করবে না। তারা পাই টু পাই হিসাব করে তারা জাকাত আদায় করবে। জাকাত যারাই আদায় করবে তারাই প্রকৃত মুমিন। জাকাত যারা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। জাকাত যারা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন। জাকাত যারা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুন্দর রিজিকের ব্যবস্থা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে জাকাত আদায় করার কতটুকু ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন এই একটা আয়াতে উল্লেখ করেছেন। এই ব্যক্তির আর কোন কি প্রয়োজন? মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন যদি বৃদ্ধি করে দেন, এই ব্যক্তির আর কি চাওয়ার থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে ক্ষমা করে দেন, এই ব্যক্তির আর কি চাওয়া থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন যদি তার রিজিকটাকে আরো সম্মানজনক বৃদ্ধি করে দেন, সম্মানজনক করে দেন, তাহলে ওই ব্যক্তির দুনিয়াতে আর কি চাওয়ার রয়েছে? এই ব্যক্তি আর আল্লাহর কাছে কি চাইবে বলুন? তাহলে জান্নাতীদের বৈশিষ্ট্য যারা, তারা কি করবে? জাকাত আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবা 103 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে, তার মানে আমাদের নবীকে উল্লেখ, আমাদের নবীকে বলছেন, খুয মিন আমওয়ালিহিম, তাদের সম্পদ তুমি গ্রহণ করো। সদাকা, তাদের এই দান, সাদাকা, তাদের এই জাকাতটাকে তুমি, যদি এখানে সদাকা শব্দটা ব্যবহার হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জাকাত শব্দটাও নিয়ে এসেছেন, সদাকা শব্দটাও নিয়ে এসেছেন। এই সদাকা এখানে উল্লেখ করা হয়েছে অধিকাংশ মুফাসসিরের মতে এখানে এই সদাকা, এটা সত্যি সদাকা নয়, এটা জাকাতটাকেই উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলছেন, হে নবী, আপনি কি করুন, তাদেরকে যে সম্পদ আমি দিয়েছি, তাদের সম্পদ থেকে আপনি জাকাত আদায় করুন। যদি জাকাত, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হুকুম করলেন আদায় করুন। হুম ওয়াতুযাক্কিহিম, তাদেরকে আপনি পবিত্র করুন, তাদেরকে আপনি পরিশুদ্ধ করুন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, হে নবী, আপনি তাদের থেকে জাকাত আদায় করুন, তাদের সম্পদ থেকে আপনি জাকাত আদায় করুন। জাকাত তাদের থেকে আদায় করুন এবং তাদেরকে পবিত্র করুন এবং তাদেরকে মানে আপনার পরিশুদ্ধ করুন। ওয়াতুযাক্কিহিম বিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জাকাতের মাধ্যমে তাদেরকে কি করুন? যে জাকাত আপনাকে অর্ডার করছি, আমি আপনাকে হুকুম করছি, তাদের থেকে আপনি জাকাত গ্রহণ করুন এবং জাকাত গ্রহণের বিনিময়ে আপনি তাদেরকে পবিত্র করুন এবং মানে পরিশুদ্ধ করুন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে জানিয়ে দিচ্ছেন, ওয়াসাল্লি আলাইহিম, আপনি তাদের জন্য দোয়া করুন। সুবহানাল্লাহ। তাদের থেকে জাকাত আপনি আদায় করুন। জাকাত আদায় করার পরে তাদেরকে আপনি পরিশুদ্ধ করুন। জাকাত শব্দের অনেক অর্থ রয়েছে, তার মধ্যে বৃদ্ধি পাওয়া, পরিশুদ্ধ হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের এই সম্পদটাকে আপনি পরিশুদ্ধ করে দিন। তারপরে ওয়াসাল্লি আলাইহিম, তাদের জন্য আপনি দোয়া করুন। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় আপনার মানে দোয়া তাদের জন্য শান্তির কারণ হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যদি আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ রাসূল যদি ওই দান মানে করনেওয়ালা ব্যক্তির জন্য যদি দোয়া করেন, এই দোয়া বিফলে যাবে এ কথা বলাই যাবে না, এটা অন্তরে বিশ্বাসও করা যাবে না যে আল্লাহ রাসূলের দোয়া কবুল হবে না। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন, আপনি তাদের সম্পদ থেকে আপনি জাকাত গ্রহণ করুন, তাদেরকে পবিত্র করুন, তাদের জন্য দোয়া করুন। ইন্না সলাতাকা সাকানাল লাহুম,
কেননা আপনার দোয়া তাদের জন্য কি হবে? শান্তির কারণ হবে, কল্যাণের কারণ হবে। সুবহানাল্লাহ। আল্লাহু সামিউন আলিম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। তাহলে এখান থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম, যাকাত যদি আমরা আদায় করি, যাকাত যদি আমরা দেই, তাহলে আমাদেরকে পবিত্র করা হবে, পরিশুদ্ধ করা হবে। শুধু তাই নয়, রাসূল আমাদের জন্য দোয়া করবেন, আর রাসূলের দোয়া যদি আমাদের লেগে যায় তাহলে এটাই আমাদের জন্য শান্তির কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাকাতটাকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জাবের রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, মান আদ্দা যাকাতা মালিহি, যে ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় করলো, যে ব্যক্তি যে সম্পদ আল্লাহ দিয়েছেন। আমরা কিন্তু সম্পদ নিয়ে কেউ দুনিয়াতে আসে নাই। আল্লাহ কাউকে কম দিয়েছেন, কাউকে বেশি দিয়েছেন। তবে সম্পদ এটাও কিন্তু একটা ফিতনা, সম্পদ এটাও কিন্তু একটা পরীক্ষা। সন্তান এটা আল্লাহর নিয়ামত, সন্তান আবার আপনার জন্য পরীক্ষা। সন্তান এটা আল্লাহর নিয়ামত, সন্তান আবার এটা আপনার জন্য ফিতনা। আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ এবং সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা তোমাদের জন্য পরীক্ষা এবং ফিতনা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, যে ব্যক্তি যাকাত, মান আদ্দা যাকাতা মালিহি, যে ব্যক্তি ওই সম্পদ, যে সম্পদ আল্লাহ দিয়েছেন, যে ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় করবে, ফাকাদ যাহাবা আনহু শাররিহি, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন ওই ব্যক্তি, যে ব্যক্তি তার মালের যাকাত আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদের অকল্যাণ এবং অমঙ্গল দূর করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে যাকাত যদি আমরা আদায় করি তাহলে আমাদের অকল্যাণ আর অমঙ্গল যত রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেবেন। আমাদের আর অকল্যাণ থাকবে না, অমঙ্গল আমাদের আর থাকবে না। যাকাতের মাধ্যমে আমাদের অনেক ফায়দা রয়েছে। আসুন, যাদের সম্পদ রয়েছে যাকাত যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলছেন, মানিউ যাকাতা ইয়াউমাল কিয়ামাতি ফিন্নার। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন মানিউ যাকাতা, যে ব্যক্তি যাকাত ত্যাগ করবে, যাকাতকে অস্বীকার করবে, যাকাত যে ব্যক্তি দেবে না, যার যাকাত ফরজ, যার উপর যাকাত ফরজ হয়েছে, এই ব্যক্তি যদি যাকাত না দেয়, এই ব্যক্তি যদি যাকাত অস্বীকার করে, তাহলে আল্লাহ রাসূল বলছেন ইয়াউমাল কিয়ামাতি ফিন্নার, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে তাকে জাহান্নামে দিবেন। যাকাত যদি অস্বীকার করে তাহলে ওই ব্যক্তি আর জান্নাতে যেতে পারবে না। জান্নাতীদের বৈশিষ্ট্যর ভেতর আর সে আর থাকবে না। জান্নাতীদের কাতারে ওই ব্যক্তি আর থাকবে না। জান্নাতীদের লাইনে ওই ব্যক্তি আর থাকবে না। জান্নাতীদের ওই দলের ভেতর আর ওই ব্যক্তি থাকবে না। অতএব যাকাতকে অস্বীকার করা যাবে না। যদি কেউ অস্বীকার করে তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে না, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দান করবেন। আসুন, যে যাকাত সম্পর্কে আমরা এতক্ষণ আলোচনা করলাম, যদিও যাকাতের আলোচনা আমরা সকলেই জানি, অবশ্যই আমরা জানি না এমন কিছু নয়, কিন্তু যে বিষয় আমি আলোচনা করছিলাম, জান্নাতীদের বৈশিষ্ট্যের ভেতর এই যাকাত যারা আদায় করবে তারা একটা এই বৈশিষ্ট্যের ভেতর তাদের তারা থাকবে যারা হচ্ছে যাকাত আদায় করে। যাকাত অবশ্যই আমরা আদায় করব। আমাদেরকে যে সম্পদ আল্লাহ দিয়েছেন এই সম্পদ থেকে আমরা যাকাত আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাকাত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।